কিছু কিছু বিষয় আপনাদের কাছে আমরা তুলে ধরব। প্রথমত, আগরতলা শহরকে যানজট মুক্ত করা, আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা এবং যাতে স্বাভাবিকভাবে মানুষের যান চলাচল, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে সচলভাবে থাকে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে আগরতলা শহরে বিভিন্ন সময় বিভিন্নভাবে বেআইনিভাবে কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে রাস্তা দখল করে এবং ফুটপাত দখল করে ব্যবসা করেন। আমরা সময় সময় আমাদের আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স এবং আমাদের আধিকারিকরা সবাই চেষ্টা করি শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা এবং বেআইনি দখলদারদের শহরকে মুক্ত রাখা। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে, শুধু আগরতলা শহরে নয়, আগরতলা শহরে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে কিংবা ফুটপাতের উপর ব্যবসায়ীরা ব্যবসা করছে। তো গতকালকে আমরা আগরতলা পৌর নিগমের উদ্যোগে রাজ্য সরকারে, বিশেষ করে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, ট্রাফিক দপ্তর, আরক্ষা দপ্তর সহ স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে যারা আগরতলা শহরের উন্নয়নে কাজ করেন তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করি। এর মূল উদ্দেশ্য হচ্ছে আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলা পৌর নিগম যে যে ব্যবস্থাপনা গ্রহণ করেছিলেন সেগুলি যে স্বাচ্ছন্দ্যে আমরা করতে পারি বা জনগণ এভাবে এটা ভোগ করতে পারেন। তো আমি স্পষ্টভাবেই বলতে চাই, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাকে ডেকে বলেছিলেন যে আগরতলা শহরে যাতে বেআইনি ফুটপাত দখল করে বা রাস্তা দখল যারা ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দিয়ে ব্যবস্থা গ্রহণ করা, উদ্যোগ নেওয়া। এবং শুধু রাস্তা নয়, বেআইনি যত সব কাজ হচ্ছে, যেখানে বাজারগুলিতে বিভিন্ন নদীর পাড়ে আমরা দেখেছি, যেমন হাওড়া মার্কেট, এটাও একটা বেআইনি জায়গা বলবো। কিছুটা যারা আইনগতভাবে ব্যবসা করছেন তাদের আমরা ব্যবস্থা করব, কিন্তু পাশাপাশি দেখা গেল বেআইনি অনেক দোকান ঘর খুলে এখানে নেশা বা অন্যান্য বেআইনি কারবার চলে। মানুষের অভিযোগ, আমরা সেই কারণে পুলিশ আরক্ষা দপ্তরকে কালকে ডেকেছিলাম, তাদের সঙ্গে মত বিনিময় করেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন শহরকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখা, যানজট মুক্ত করা। সেদিকে আমাদের সরকারও কাজ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী খুব আন্তরিক, উনি প্রায় প্রতিদিনই প্রায় ধরতে গেলে আরক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে, ট্রাফিক দপ্তরের সঙ্গে, উচ্চ আধিকারিকের সঙ্গে উনি আলোচনা করেন এবং নির্দেশও দেন এবং আমাদের সঙ্গে উনি আমাদেরকে বলেন যে এই কাজগুলি করার জন্য। সেই উদ্দেশ্যে আমরা একটা সিদ্ধান্ত গতকালকে আমরা নিয়েছি। প্রথমত, আমরা আগামী 3 তারিখ থেকে, ফেব্রুয়ারি 3 তারিখ, আজকের পর থেকে সবাইকে জানানো হবে, মাইকিং করা হবে, সবাইকে বলা হবে 3 তারিখের পর আগরতলা শহরে, শুধু আগরতলা প্রাণকেন্দ্রে নয়, সমস্ত শহরে গলিগুলিতে যেখানেই বেআইনিভাবে রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে ব্যবসায়ীরা অনৈতিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, যানজট মুক্ত করার জন্য যাতে শহরে যান চলাচল স্বাভাবিক থাকে, সেখানে ট্রাফিক দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি। ওনাদেরকে বলা হয়েছে যে ট্রাফিক দপ্তর যাতে একটু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজে। দপ্তরের আধিকারিক এবং যারা উপস্থিত তাদেরকে বলা হয়েছে। এবং একটা আমরা অনুরোধ করেছি যে যখন প্রাইম টাইমে, যখন সবচেয়ে বেশি ট্রাফিক চলাচল করে আগরতলা শহরে প্রাণকেন্দ্রে মেইন রাস্তাগুলি, অফিস বা স্কুল টাইমে বা এই সময়ে, তখন যাতে তারা যে ওই হেলমেট বা অন্যান্য কাগজপত্র ধরাধরি করে প্রাইম জায়গাতে, এটা যাতে বন্ধ রাখে। অন্তত যে জায়গাতে কন্ট্রোল করার কথা ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তারা কিন্তু বরং প্রতিবন্ধক সৃষ্টি হয়। আমরা বলেছি ওই জায়গাতে পরবর্তী সময় ধরার জন্য, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে। আপনি যে কোনো লোক যদি ট্রাফিক রুল ব্রেক করে, আপনি শুধু এটা যদি আপনি কামানচুমি না ধরে আপনি আরেক জায়গাতে ধরতে পারবেন। কাজে ওই যখন আসল সময়টা,
যে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, সেই সময়টা ওই কাজগুলি অন্তত অন্য জায়গায় করবেন, যাতে মেইন জায়গাতে বন্ধ না হয় ট্রাফিক ব্যবস্থা সিস্টেম। ওনারা সহমত পোষণ করেছেন, তো এটাও করা হবে। স্ট্রিট ভেন্ডিং এর ব্যাপারে আমি একদম আমরা স্পষ্ট বার্তা আজকে দিতে চাই, যারা ভেন্ডিং লাইসেন্স নিয়েছেন, স্ট্রিট ভেন্ডারদের স্পেসিফিকেশন অনুযায়ী না থাকলে, এখানে আপনাদের জানা ভালো যে আমরা যারা ভেন্ডার লাইসেন্স দিয়েছি, অনেক সময় বলেন যে ভেন্ডার লাইসেন্স আছে, কিন্তু ভেন্ডার লাইসেন্স যে স্পেসিফিকেশন 6 ফুট বাই 4 ফুট তার একটা ট্রলি থাকে।